আজকে যদি দেখা যায় যে ফ্রিল্যান্সিং হলো 21st সেঞ্চুরির সব থেকে কিন্তু ডিমান্ডেবল প্রফেশন হিসেবে কিন্তু গড়ে উঠেছে। এই প্রফেশনে যদি দেখা যায় একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন প্রফেশনাল ফুল টাইম পার্ট টাইম হিসেবে কিন্তু এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটাকে কিন্তু ইউজ করছে। আমরা যখন এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে অ্যাজ বিগিনার হিসেবে আগাতে থাকি তখন আমাদের মধ্যে অনেকগুলো প্রবলেম দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, যে আমিও যখন এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে আমার কেরিয়ারটাকে স্টার্ট করি তখন আমি কিছু প্রবলেম ফেস করি। তো যে প্রবলেমগুলো একজন বিগিনার ফ্রিল্যান্সারের জন্য কিন্তু খুবই খারাপ, কারণ এই প্রবলেমের জন্যই অনেকে আমরা ফ্রিল্যান্সিং হয়তো এখান থেকে সাকসেসফুল হতে পারি না। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে কিভাবে আমরা সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে আমরা আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারে কিভাবে গ্রো করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আবারও বলবো, তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ইউটিউব, ফেসবুক অ্যান্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো সম্পূর্ণ আমার লাইফের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম আমি কিছু প্রবলেম ফেস করেছি। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য এটাই যে আমি যে জিনিসগুলোকে ফেস করেছি সেগুলো যেন আর কোনো নতুন বিগিনার ফ্রিল্যান্সারকে যেন সেগুলোকে ফেস না করতে হয়। তো চলো বন্ধুরা, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক যে কোন পয়েন্টগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে মেনটেন করি তো আমরা একটা বেটার কেরিয়ার বানাতে পারবো। তো বন্ধুরা, প্রথম স্টেপ হলো যে আমরা কোনো সুনির্দিষ্ট গোল সেট আপ না করেই কিন্তু আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর জার্নি স্টার্ট করে দিই। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল। আমরা অনেকেই কি করি, আমাদের ফ্রেন্ডরা এখান থেকে কিছু আর্নিং করছে বা কিছু এখান থেকে অ্যাচিভ করছে, তো আমরা সেই সব দেখে মোটিভেট হয়েই কিন্তু আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করি। অ্যাকচুয়ালি যে ফ্রিল্যান্সিং করার আমার উদ্দেশ্যটা কি, এটা সবার ফার্স্টে কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তা নাহলে কি হবে, একটা সময় যে ফ্রিল্যান্সিং একটা লং জার্নি প্রসেস, যেখানে আমাদেরকে অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো আমাদের কাছে যদি একটা সুনির্দিষ্ট গোল যদি সেট আপ না থাকে, আমরা সেই প্রবলেমের সময় কিন্তু গিভ আপ করতে পারবো না। আমাদেরকে অলওয়েজ স্কিলে ফোকাস করতে হবে, মানিতে নয়। কারণ অবশ্যই আমরা মানি আর্ন করতে ফ্রিল্যান্সিং এ এসেছি, বাট তার আগেও সবার আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আমাদের স্কিলে। কারণ এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা কিন্তু একটা ছোট্ট কোনো ওয়ার্ল্ড নয়, সারা ওয়ার্ল্ড জুড়ে কিন্তু একটা প্রফেশন, যেখানে হাজারো হাজারো লাখো লাখো ফ্রিল্যান্সার আসে। তো আমাদেরকে মার্কেটে টিকে থাকতে গেলে আমাদেরকে অলওয়েজ স্কিলে কিন্তু ফোকাস করতে হবে। কারণ এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা কিন্তু সম্পূর্ণ স্কিল বেসের উপরেই গঠিত। কারণ কোনো একজন বায়ার একজন সেলারকে তখনই হায়ার করবে যদি সেই সেলারটি যদি স্কিলফুল হয়। তো আমাদেরকে অলওয়েজ স্কিলে ফোকাস হতে হবে, মানিতে কিন্তু ফোকাস হলে হবে না। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আজকের মার্কেটে যদি দেখা যায় 80 থেকে 90% বিগিনার ফ্রিল্যান্সারের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা ঘটেই চলেছে। তো যদি দেখা যায় আমরা যারা নতুন ফ্রিল্যান্সার, কোনো একটা বিষয় নিয়ে আমরা ফাইবার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তো আরও যত সব মার্কেট প্লেস আছে সেই সব মার্কেট প্লেস যখন আমরা আর্নিং করার জন্য চেষ্টা করে থাকি, তো তখন আমরা দেখি যে আমাদের কোনো একটা ফ্রেন্ড, আমরা যে স্কিলটা জানি সে অন্য একটা স্কিল থেকে সে আর্নিং শুরু করেছে। তো তখন আমরা কি করি, আমরা যে স্কিলটা শেখা শুরু করেছিলাম সেই স্কিলটাকে ফেলে রেখে আমরা সেই যে ফ্রেন্ড অন্য স্কিল থেকে আর্নিং করছে আমরা সেই স্কিলটা কিন্তু শেখা শুরু করি। তো ফ্রেন্ড, আমাদেরকে এটা করলে হবে না, কারণ এটা একটা কিন্তু প্রফেশনাল ফিল্ড। তো আমাদেরকে অ্যাজ এ প্রফেশনাল হতে হবে। তো তার জন্য আমাদেরকে সবার আগে কি করতে হবে, আমরা যে স্কিল নিয়ে কাজ করছি সেই স্কিলের উপরে আমাদেরকে প্রফেশনাল হতে হবে। দেন আমরা চাইলে কিন্তু একটা নতুন কোনো স্কিল কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবো। সবার আগে আমাদেরকে যে কোনো একটা স্কিলকে ভালোভাবে কিন্তু শেখা দরকার। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আমাদেরকে অল টাইম লার্নিং অ্যাটিটিউড রাখতে হবে। কারণ আজকে যদি দেখা যায় এই ডিজিটাল ওয়ার্ল্ড দিনের পর দিন কিন্তু ডেভেলপমেন্ট হতেই চলেছে। আমাদেরকে যদি এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমরা যে স্কিল নিয়ে এক্সপার্ট, তো আমাদেরকে সেই স্কিল নিয়ে আরো বেশি লার্নিং করতে হবে, যাতে করে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারের গ্রোথটা কিন্তু আরো বেশি হবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, হার্ডওয়ার্ক। অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে 90% বিগিনার ফ্রিল্যান্সার এই হার্ডওয়ার্কটাই করে না। কারণ আমরা অনেকেই ভাবি যে ফ্রিল্যান্সিং
ব্যাপারটা ভীষণ ইজি, বসে বসে আর্নিং করা যায়। বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে পৃথিবীতে এমন কোনো প্রফেশন নেই যে যেখানে হার্ডওয়ার্ক না করেই কিন্তু সাকসেস হওয়া যায়। তো ফ্রিল্যান্সিংও কিন্তু একটা প্রফেশন যেখানে আমাদেরকে অলওয়েজ হার্ডওয়ার্ক করতে হবে, ডেডিকেটেড হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকে আমাদের সেই আর্নিং করার যে গোল বা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু আমরা এখান থেকে পূরণ করতে পারবো না। তাই তো অলওয়েজ কিন্তু আমাদের হার্ডওয়ার্ক করার মেন্টালিটি রাখতে হবে। নেক্সট যে পয়েন্ট নিয়ে কথা বলবো, আমাদেরকে ইংলিশ লার্নিং করতে হবে। কারণ যদি দেখা যায় যে কোনো একটা বিজনেস ডিল আমরা যদি করতে চাই, তো সেই বিজনেস ডিলের প্রথম স্টেপই হলো কমিউনিকেশন। আর আমরা যেহেতু ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে ফাইবার মার্কেট বা ফ্রিল্যান্সিং মার্কেট, তো বিভিন্ন মার্কেটে আমরা যখন কাজ করি, তো মূলত আমরা ইউকে, ইউএস বা বিভিন্ন বাইরের সঙ্গে আমরা যখন কাজ করি, তো আমাদেরকে ইংলিশে কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হয়। তো বেসিক ইংলিশে আমরা কমিউনিকেশন অবশ্যই করতে পারবো, বাট আমরা যদি আমাদের বড় সাকসেস পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ইংলিশ স্কিলটাকে কিন্তু আরো ডেভেলপমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল করবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনার মতো যারা বিগিনার ফ্রিল্যান্সার তাদেরকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ তাদেরও কিন্তু এই ভিডিওটা থেকে কিছু উপকারে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো, যেখানে আমি আলোচনা করেছি যে কিভাবে ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাতে হয়, এবং আমি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখিয়েছি কিভাবে আমি একটা ফাইবার মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করেছি, এইসব সম্পর্কে তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও, তো তোমাদের স্ক্রিনে আসা প্লে বাটনে ক্লিক করে তোমরা চাইলে কিন্তু এই সমস্ত বিষয় ভিডিওগুলো দেখতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না।